নগরে চলে যাওয়া, হিমসে চলে যাওয়া। যাওয়ার পরে দেখবা ওই হিমসের মধ্যে যেই গভর্নর আছে সাইদ ইবনে আমের আল জুমাহি, তার কাছে গিয়ে বলবা, ও সাইদ, তোমার কাছে যে খাবার নাই, আমাদের অর্ধ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তোমার জন্য কিছু দিনার দিরহাম উপঢৌকন পাঠাইছেন। সুবহানাল্লাহ বলে। এই কথা বলার পরে সাইদ আসমানের দিকে তাকিয়েছে, তাকানোর পরে বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। জোরে বলেন। বলেন, আমাদের সমাজের মধ্যে যদি আমাদের সুখের খুশির সংবাদ হয় আমরা বলি আলহামদুলিল্লাহ, কিন্তু ওই জমানার মধ্যে এত সুন্দর উপঢৌকন সরকারের মাধ্যমে আসছে, এত উপঢৌকন দেখার পরেও খলিফাতুল মুসলিমের মাধ্যমে যেই হাদিয়াটুকু প্রেরণ করছেন, এটা দেখার পরেও সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্না লিল্লাহ বলছেন। তিনার বিবি ঘর থেকে বলতেছেন, কি ব্যাপার স্বামী, আপনি চিল্লাইয়া চিল্লাইয়া ইন্না লিল্লাহ কেন পড়তেছেন? আমার মনে হয় এই জমানার মধ্যে যে রাষ্ট্র পরিচালনা করে যিনি অর্ধ জাহানের বাদশাহ, তিনি মনে হয় ইন্তেকাল করছে। খলিফাতুল মুসলিমের ব্যাপারে মনে করছে যে তিনি ইন্তেকাল করছে, দুনিয়া থেকে চলে গেছে। তা না হলে আমার স্বামী তো এত ব্যথায় ব্যতীত হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু খলিফাতুল সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু তিনার স্ত্রী বলতেছেন, হাল কুতিলাল ওমর, ওমর কি দুনিয়া থেকে চলে গেছে? আপনি যে চিল্লায় চিল্লায় বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলার কারণ বলতেছে যে দেখো, এর চেয়েও বেশি বড় আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। বলি, কি ঘটনা? তখন উনি মনে করছে যে ওই জমানার মধ্যে একটা কাফেলা একটা শহর থেকে একটা শহরে হিজরত করতেছে, মনে করছে যে বিধর্মীরা তাদেরকে মেরে ফেলছে। উনি বলতেছে, দেখো, এর চেয়েও এই বিষয়টা বেশি মানুষ। তখন সাইদ ইবনে আমের আল জুমাহির বলতেছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া। নাউজুবিল্লাহ বলে। সাইদ ইবনে আমের আল জুমাহির তিনি আসমানের দিকে তাকিয়ে চিল্লাইতেছেন আর বলতেছেন, বিবি, আমার ঘরের মধ্যে দুনিয়া চলে আসছে, যেই দুনিয়া আমি কখনোই চিন্তা করি না। রাষ্ট্রের যে কলম ব্যবহার করি, ওই কলমকে যদি আমি বাম পথে ব্যবহার করি, তাহলে আমার ঘরের মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ থাকবে। কিন্তু না, আমি ওই সম্পদকে লুণ্ঠন করার জন্য আমার কলম আমি ঠিক জায়গা মতোই ব্যবহার করি। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর আমার ব্যাপারে শুনছেন, আমার ঘরে খাবার নাই, এই জন্য আমার জন্য কিছু হাদিয়া উপঢৌকন পাঠাইছে। এই উপঢৌকন আমি কোনোভাবেই আমার ঘরের মধ্যে আমি নিতে পারবো না, তুমি ভোগ করতেও পারবে না। অতএব এই সম্পদগুলোকে তুমি গরিব এলাকার গরিব দুঃখীর মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ বলে।